হ্যালো বন্ধুরা, টেকেন আসা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আমি আজকে আপনাদের দেখাবো খুব কম সময়ে এবং সহজ উপায়ে কিভাবে পাসপোর্ট ফটো বের করবেন এবং আপনাদের যে মেশিন আছে সেই মেশিনে A4 পেজের কিভাবে পেজ সিলেক্ট করবেন এবং 4-6 পেজ কিভাবে আপনারা সিলেক্ট করবেন। কারণ আপনারা যদি পেজ বাঁচিয়ে চলেন তাহলে অনেক প্রফিটে থাকবেন, তাহলে পেজ ক্ষণক্ষণে বাদ যাবে না। তো কিভাবে সহজ উপায়ে পাসপোর্ট ফটো বের করবেন, তো চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আপনারা যদি হোয়াটসঅ্যাপ থেকে ফটো ডাউনলোড করে থাকেন, এভাবে সেভ করে যদি থাকেন, তাহলে এই ফটোটি আপনারা ফটোশপে নিতে অসুবিধা হয়, এরর মারবে, আপনাদের ফটোটি খুলে আসবে না। এই যে যে সমস্যাটা দেখতে পাচ্ছেন, এটা চলে আসে। তো এটাকে যদি আপনারা ম্যানুয়ালি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে কিভাবে নিয়ে যাবেন, তার জন্য এখানে রাইট ক্লিক করে দেবেন মাউসের, তারপরে এখানে পেন্ট অপশনে ক্লিক করে দেবেন। পেন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে এই ইমেজটি ওপেন হবে। ইমেজটি ওপেন হওয়ার পর এখানে যে সেভ বাটনটি দেখতে পাচ্ছেন, এখানে সেভ করে দেবেন। তাহলে এই ফটোটি আপনারা খুব কম সময়ে বা সহজ উপায়ে ফটোশপে নিয়ে যেতে পারবেন। এবার আপনি এআই ব্যবহার করে সহজ উপায় ব্যাকগ্রাউন্ড রিমুভ যদি করতে চান, তাহলে আপনারা গুগলে চলে যাবেন এবং বিজি রিমুভ সার্চ করবে। বিজি রিমুভে সার্চ করার পর আপলোড ইমেজে ক্লিক করে দেবেন। তারপরে যে ফটোটির আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেটি সিলেক্ট করে নেবেন। তো আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটি এখানে খুব সহজ উপায়ে রিমুভ হয়ে যাবে। এবারে যদি আপনারা কালার করতে চান তাহলে ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে নেবেন। তারপরে এখানে কালার অপশনে গিয়ে আপনাদের যে কালারটি দরকার আছে সেটি সিলেক্ট করে নিয়ে উপরে ডাউনলোড বাটনে ক্লিক করে এখানে প্রিভিউ এখানে অপশনে ক্লিক করে সেভ করে নেবেন। এবার আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা পাসপোর্ট ফটো বের করবেন ফটোশপের মাধ্যমে। তো আপনারা ডাবল ক্লিক করবেন, তারপর যে ফটোটি আপনারা বের করতে চান সেটি সিলেক্ট করবেন। পাসপোর্ট ফটোর ক্ষেত্রে যেটি মেন প্রয়োজন হয় সেটি হচ্ছে আপনাদের ফটোর সাইজ। তো আপনাদের এলাকায় ফটো যে সাইজটি চলে সেটি আপনারা দেখে নেবেন। তো আমি এখানে 1.2 ইঞ্চি এবং হাইটে হচ্ছে 1.5 ইঞ্চি আর রেজুলেশন হচ্ছে 300। তো এইভাবে যদি আপনারা এই ক্রপ টুলে যদি ক্লিক করেন, এইভাবে ক্রপ করে নেবেন, তাহলে আপনাদের যেই যতটুকু প্রয়োজন আছে ফটো ততটুকু নিয়ে নেবেন। তারপরে এখানে রাইট ক্লিক আছে, এখানে ক্লিক করে দেবেন বা এন্টার প্রেস করতে পারবেন। তো এটাকে যদি আপনারা আপনাদের কালার একটু চেঞ্জ করাকরি করতে চান তাহলে কন্ট্রোল M করবেন, তাহলে আপনাদের ব্রাইটনেস ফটোর ব্রাইটনেস কম বেশি করা যাবে, নিচে নামালে কমে যাবে আর উপরে গেলে লাইটটা বাড়বে। তো আপনার ফটো অনুযায়ী যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নেবেন, তারপরে ওকে করে দেবেন। তারপরে যদি একটু স্যাচুরেশন কালারিং করতে চান তাহলে কন্ট্রোল U টিপবেন। এই কন্ট্রোল U টেপার করে আপনাদের এখানে কালারিং এর যে অপশনগুলি আছে সেগুলি কম বেশি করে নিয়ে আপনারা ব্যবহারটা করতে পারবেন, দিয়ে ওকে করে দেবেন। এভাবে আপনাদের একটি পাসপোর্ট ফটো সেট হয়ে গেল। এবার আপনারা কিভাবে পেজ সিলেক্ট করবেন, যদি আপনার কাছে ছোট পেপার নাই, আপনি নতুন পেজ ব্যবহার করছেন, তাহলে আপনাদের মেশিনের এখানে দেখতে পাবেন। তাহলে আপনারা আপনাদের কন্ট্রোল N টিপে এখানে পেজটাকে সিলেক্ট করে নেবেন A4। আর যদি আপনাদের এরকম ছোট পেপার থাকে বা 4-6 সাইজের থাকে, তাহলে আপনারা পেজটিকে সিলেক্ট করে নেবেন, কন্ট্রোল N টিপবেন। তারপরে A4 এর জায়গায় এখানে আপনারা সাইজগুলি পেয়ে যাবেন 4-6। তো ওকে করে দেবেন। 4-6 যদি আপনারা পেজ সিলেক্ট করেন, আপনাদের মেশিনে দেখে নেবেন এইটাকে কম বেশি হয় কিনা। এইভাবে আপনাদের পেজে যে রাখার যে জায়গাগুলি থাকে সেটি কম বেশি করতে হয়। এটা আপনাদের দেখে নেবেন। 4-6 যদি সিলেক্ট করেন তাহলে আপনাদের এভাবে ছোট করে নিতে হবে। আর যদি A4 পেজ সিলেক্ট করেন তাহলে এটাকে বাড়িয়ে নিয়ে পুরো A4 পেজটা যেন সিলেক্ট হয়ে যায়। তো এটা হচ্ছে আপনাদের 4-6 সাইজের পেজ। আর আরেকটা আমি A4 এ নিয়ে নিচ্ছি, তাহলে আপনাদের সমস্ত পেজের কিভাবে সিলেক্ট করবেন সেটি আপনাদের সাথে দেখাবো। তো এটা হচ্ছে 4-6 আর এটা হচ্ছে A4 পেজ। তো 4-6 কিভাবে আপনার ফটোটিকে সাজাবেন, তো 4-6 এই ফটোটি এখানে নিবেন, পেজ এখানে দেখে নেবেন।
তারপরে আপনাদের ফটো যে স্ট্রক সাইডে যে কালো কালারের স্ট্রক থাকে 2 পিক্সেল 3 পিক্সেল এভাবে দিতে পারেন। কালারের এখানে ব্ল্যাক এবং ওকে করে দেবেন। তাহলে এই ফটোটিতে স্ট্রক একটি এড হয়ে গেছে। এবার আপনারা এই ফটোটিকে আরো কপি বাড়ানোর জন্য কন্ট্রোল অল্ট শিফট ৩ টেকে চেপে ধরে আপনারা মাউসের রাইট ক্লিক করে চেপে ধরে নিয়ে যাবেন। সরি লেফট বাটন ক্লিক করে ধরে নিয়ে যাবেন। এভাবে আপনাদের ফটোটিকে সাজাবেন। তো এভাবে কিবোর্ডের উপর নিচে যে বাটনগুলো আছে সেগুলি নিয়ে সাজিয়ে দিবেন। এই ফটোটির যদি আরো কপি বাড়াতে চান তাহলে আপনারা একটা একটা করে কন্ট্রোল শিফট অল্ট করেও এভাবে বাড়াতে পারেন, বা একসাথে যদি আপনারা তিনটেকেই জয়েন্ট করে বাড়াতে চান তাহলে এখানে লেয়ার অপশনে যে বাটনগুলি দেখতে পাচ্ছেন এখানে লিঙ্ক অপশনগুলি আছে, এগুলি লিঙ্ক করে দেবেন। তারপরে কন্ট্রোল বাটন ক্লিক করে দেবেন। তাহলে এতে একটি লেয়ারে তৈরি হয়ে যাবে। এবার এটাকে যদি আরো কপি করতে চান তাহলে কন্ট্রোল অল্ট শিফট চেপে ধরে আবার সেম ভাবে নিচে নামাতে পারবেন। তো এভাবে আপনারা কপি বাড়াতে পারবেন। এবার যদি আপনারা 4-6টিকে আপনার কাছে 4-6 পেজ থাকে, আর যদি আপনি কম্পিউটারে আপনি 4-6 পেজ সিলেক্ট করেছেন তাহলে কন্ট্রোল পি টিপবেন। আপনার কাছে কোন প্রিন্টার আছে সেটি দেখে নেবেন। তারপর স্কেল টু ফিট মিডিয়া এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর যে প্রিন্ট অপশনে ক্লিক করে দেবেন। আপনাদের প্রিন্টারের মডেলটি সিলেক্ট করবেন। আমার এপসনের মডেল। তো আমি এখানে যেহেতু 4-6 পেজ সিলেক্ট করেছিলাম তাহলে এখানে আমি 4-6 ইঞ্চির এই পেজটিকে সিলেক্ট করে নেব। তারপর আপনাদের কি ধরনের পেপার সেটি সিলেক্ট করে নেবেন। তো আমি ইপসন ফটো কোয়ালিটি ইঙ্কজেট বেশি ইউজ করি, বা আপনারা প্রিমিয়াম গ্লসি এই অপশনটাও ব্যবহার করতে পারেন, এবং স্ট্যান্ডার্ডের জায়গায় হাই ব্যবহার করবেন। এবার আপনাদের এখানে ওকে করে দেবেন। তারপরে এটা ওকে করলে আপনাদের প্রিন্ট চালু হয়ে যাবে। তারপরে আপনাদের দেখাবো, যদি আপনারা 4-6 পেজ সিলেক্ট করে থাকেন তাহলে আপনাদের মেশিনের এইটাকে কম বেশি করে নেবেন। কম বেশি করে নেওয়ার পর যদি আপনারা 4-6 পেজ সিলেক্ট করেন তাহলে সেক্ষেত্রে এটি ব্যবহার করবেন। তো এইভাবে আপনাদের পেজটিকে ভরে দেবেন আপনাদের প্রিন্টারে। তো এটা হচ্ছে এপসনের প্রিন্টার। আর অন্য কোনো প্রিন্টার হলে সেটি অন্য সাইডে টানতে হতে পারে, এক সাইডের হতে পারে। আমার কথা বুঝতে পারছেন কিনা জানি না। এটা অন্যান্য মেশিনে এক সাইডে পাঠানো যায়, আর এপসনের দুই দিক থেকে বেরিয়ে আসে, মিডিল পয়েন্টে আছে। তো এইভাবে আপনাদের পেজটিকে সিলেক্ট করে নেবেন। আর এখানে আপনারা ওকে করলেই কিন্তু আপনাদের প্রিন্টারটি প্রিন্ট হতে শুরু করে দেবে। এবার দেখাবো A4 পেজে যদি আপনি প্রিন্ট করতে চান তাহলে কিভাবে করবেন। তো সেম ফটোটিকে আপনারা A4 পেজে নিয়ে চলে আসবেন। তারপরে স্টক যদি দিতে চান তাহলে স্টকে এখানে সিলেক্ট করে নেবেন, ওকে করে নেবে। তারপরে পেজের এখানে সিলেক্ট করে নেবেন, কন্ট্রোল শিফট অল্ট চেপে ধরে যত কপি প্রয়োজন আছে আপনারা কপি সিলেক্ট করে নেবেন। তারপরে কন্ট্রোল পি টিপে দিবেন। তারপরে এই স্কেল টু ফিট মিডিয়া এখানে ক্লিক করে দেবেন এবং প্রিন্ট অপশনে ক্লিক করে আপনাদের প্রিন্টারটি সিলেক্ট করে নেবেন। তারপরে প্রপার্টিজে এসে আপনাদের পেজটিকে সিলেক্ট করে নেবেন। কোন ধরনের পেপার ব্যবহার করছেন সেটি এখানে সিলেক্ট করতে পারেন। এপসন ফটো কোয়ালিটি ইঙ্কজেট বা প্রিমিয়াম গ্লসি দুটো কোয়ালিটিতেই ফটো ভালো আসে। তারপরে স্ট্যান্ডার্ডের জায়গায় হাই করে দেবেন, তারপরে ওকে। এবার A4 পেজে যদি আপনারা পেজ প্রিন্ট করতে চান তাহলে এইটিকে আপনারা টেনে দিবেন। তারপরে যে A4 পেজটি আছে সেই পেজটি আপনারা এখানে ইনসার্ট করে দেবেন। তারপরে আপনারা ওকে করে দিলেই আপনাদের প্রিন্ট চালু হয়ে যাবে। তো আমি আপনাদের দেখাচ্ছি একটি 3 কপি বের করে নিয়ে। তো 4-6 পেজেরটাতে আমি আপনাদের দেখাচ্ছি। তো 4-6 পেজের এভাবে আমি পেজটিকে সিলেক্ট করে নিয়েছি। তো আমি এটাকে কেটে নিয়ে 4-6 যে পেজটি সিলেক্ট করা আছে এখানে ক্লিক করার পরে কন্ট্রোল পি, তারপরে প্রিন্ট প্রপার্টিজ এখানে 4-6 আমি পেজটিকে সিলেক্ট করে নেব, ফটো প্রিন্ট কোয়ালিটি এবং এখানে হাই ওকে করে নেব। আমাদের দেখতে পাচ্ছেন আমার প্রিন্ট চালু হয়ে গিয়েছে। তো আমাদের এই পেজটি এখন মেশিনের ভেতরে যাবে। মেশিনের ভেতরে যাওয়ার পরে আমাদের ফটোটি বের হয়ে চলে আসবে। তো এইভাবে আমার
প্রিন্টারে ডবল লাইট ব্লিঙ্ক করছে, তো আমার উপরের স্ক্যানারটা কাজ করছে না, তার জন্য এটা এই প্রবলেম। এরকম প্রবলেম হলে আপনাদের প্রিন্টের কাজ হবে, স্ক্যান করতে পারবেন না আর জেরক্স করতে পারবেন না। তো আমার কাছে আর একটা মেশিন আছে, তার জন্য এটি আমি ঠিক করিনি, সেরকম প্রয়োজনও পড়ে না। তো এটা কোনো বড় সমস্যা নয়, মাঝে মধ্যে ঠিক হয়ে যায়, ওই তারগুলো প্রবলেম করে। তো আমি আপনাদের ওইগুলো তো কিভাবে যে ফটোটি বের হয়ে আসছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমাদের প্রিন্টারের কম বেশি কাজ হতে চলেছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের পাসপোর্ট ফটো বের হয়ে চলে আসে। তো আমার এই পেজটি 4:6 করতে বড় ছিল। তো আপনাদের ক্ষেত্রে যেহেতু A4 পেজ আপনাদের 3 কপি করে যদি বের করেন, তাহলে এভাবে কাটাকাটি পড়ে যায়, মানে দু সাইডে 4:6 মতো সাইজ হয়ে যায়। আপনারা সেই হিসাবে আপনাদের পেজগুলি সিলেক্ট করতে পারবেন। 4:6 এবং A4 পেজে কিভাবে বের করবেন আপনাদের দেখিয়ে দিলাম। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম আরো ভালো ভালো টিপস পেতে।